হ্যালো, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে আমি এই সুন্দর একটা মসলিন শাড়ি পেইন্টিং করব। আর আমাদের পেজে মসলিনের কতটা চাহিদা আলহামদুলিল্লাহ এটা তো আপনারা জানেন। আর এটা হচ্ছে অনেক সফট একটা মসলিন, আপনারা তো ভিডিওতে দেখালাম আমাদের মসলিনগুলো কতটা সফট আর কি। আর এরপরে হচ্ছে আমি মসলিনের জন্য রঙটাকে অন্যরকমভাবে একটু প্রিপেয়ার করা লাগে, রঙটা একটু পাতলা করা লাগে। এখানে অনেকেই পানি দিয়ে পাতলা করে, পানি দিয়ে পাতলা করলে রঙের যে একটা কালারফুলনেস সেটা চলে যায়, অনেক সময় ফেডেড হয়ে রঙ উঠে যায়। এখানে বিভিন্ন কেমিক্যাল দিয়ে করতে হয়, আমি 2টা কেমিক্যাল ইউজ করেছিলাম। তো এরপরে হচ্ছে আমি পেন্টিং করা শুরু করেছি। এখানে আমি 3D লাইনারের ব্যবহারও করব। তো লাস্টে এটা দেখতে পারবেন, ভিডিওটা একটু বড় হবে। এর মধ্যে আমি আমাদের এই যে হ্যান্ড পেইন্ট বিষয়ে কিছু কথা বলি। আমাদের পেজে হাফ সিল্ক নকশিপার, তারপর হচ্ছে সেমি মসলিন, মসলিন, আড়ং কটন, কোটা, সিনথেটিক মসলিন, অনেক অনেক ভেরিয়েশনে কাজ করা হয় আর কি। তো যার যার বাজেট অনুযায়ী কাস্টমাইজ করে প্রত্যেকটা প্রোডাক্ট অর্ডার করতে পারেন। আর এই কাজটা সম্পূর্ণই হচ্ছে আমাদের পেজের নতুন একটা কাজ হিসেবে করেছি, এটা কোনো কাস্টমাইজ অর্ডার না, এটা আমার পছন্দের অনুযায়ী করেছি। এই ধরনের অনেক কাজ পিন্টারেস্টে দেখা যায়। এরপরে আমি এখানে মেজেন্ডা কালারের পরে ব্লু কালারটা দিচ্ছি। আর এই ব্লু কালারটার মধ্যেও আমি হচ্ছে কালারটা তৈরি করে নিয়েছি প্রথমেই। এরপরে হচ্ছে ব্লু কালার দিয়ে এইরকম ফুলগুলো দিচ্ছি। এইভাবে পুরো শাড়িটা আমি করেছি, কারণ এই শাড়িটা করতে তো অনেকটা টাইম লাগবে। এতটা টাইম আসলে দেওয়া সম্ভব হয় না ভিডিওতে। আমি এটা শুধু সামনের আর আঁচলের পার্টের ভিডিওটা করেছি, সেটা আপনারা শাড়িটার ছবি খুব শীঘ্রই আপলোড করব, তখন দেখলে বুঝতে পারবেন। আর যারা এই শাড়িটা অর্ডার করতে চান আমাদের পেজ ইনবক্স করবেন, অর্ডার করতে পারেন। আর এই সেম প্যাটার্নের শাড়িটা যদি গোলাপি মানে হালকা বেবি পিঙ্ক কালার, তারপরে মসলিনের প্রত্যেকটা শেডই তো অনেক বেশি সফট কালার হয় না, তো এটাও এরকম একদম সফট কালারে সুন্দরভাবে এটা করতে সুন্দর দেখা যাবে আর কি। এরপরে হচ্ছে আমি এখানে আপনি গোলাপি কালার, হালকা পেস্ট কালার, আকাশি কালার, তারপর হচ্ছে নীল কালার, আরও হচ্ছে হালকা শেডের অনেকগুলো পার্পেল কালারেও সুন্দর লাগবে। যদি হচ্ছে কাস্টমাইজ করেন তাহলেও ভালো লাগবে। আমি সাদাতে করেছি বলে আপনি সাদাতে নিতে হবে এরকম না, আপনি চাইলে অন্য কালারেও আপনার পছন্দের কালারেও কাস্টমাইজ করে আমাদের পেজ থেকে নিতে পারেন। আর অনেক সময় ভিডিওতে দেখা যায় মসলিনে পেন্টিং করাটা অনেক সোজা, এটা আসলে বোঝা যায় না। মসলিনে পেন্টিং করা অন্য পেন্টিংয়ের তুলনায় অনেকটাই কঠিন, কারণ হচ্ছে বারবার পিছলিয়ে যায় আর কি, স্লিপ কাটে। যাই হোক, এরপরে হচ্ছে আমি এখানে প্রথমে তো ম্যাজেন্ডা কালার, এরপরে দিলাম হচ্ছে ব্লু কালার, এরপরে হচ্ছে পার্পল কালার। আমার কাছে এখন মনে হচ্ছে পার্পল কালারের শেডটা একটু হালকা দিলে ভালো হতো, তবে ডার্ক কালারের শেডও কিন্তু খারাপ লাগছে না, অনেক সুন্দর লাগছে। এরপরে হচ্ছে আমি জলপাই রঙের পাতা দিচ্ছি। এই পাতাটা আমার কাছে এত ভালো লাগে, বিশেষ করে মসলিনে একদম কাঁচা সবুজ কালারটা দিলে আমার কাছে পছন্দ হয় না। আমি দেখবেন মসলিনে অধিকাংশ টাইম চেষ্টা করি জলপাই পাতাটা দিতে, বা এর চেয়েও ডার্ক পাতাগুলো দিতে, সেটা বেশি মানায় আর কি। এরপরে হচ্ছে আমি এই থিমটা পিন্টারেস্ট থেকে নিয়েছিলাম। এই থিমে আমি আরও অনেক কাজ করেছি আগে, তবে মসলিনে আমি এটা প্রথমবার করতেছি। এই থিমে আমি আমার টোট ব্যাগে করেছি, এরপরে হচ্ছে জামাতে করেছি, অনেকগুলো কাজই করেছি। আর মসলিন শাড়িতে প্রথমবার করছি। এরপরে আমি হচ্ছে ইয়েলো কালার দিলাম, সবুজের পরে ইয়েলো কালারটা এখানে একদম সবচেয়ে সুন্দর হয়ে ফুটে উঠেছে আর কি। আর ইয়েলো কালারটাও এরকম প্রিপেয়ার করে নিয়েছি। আর অনেকেই হচ্ছে এখানে প্রিপেয়ার বলতে মানে জিজ্ঞেস করেন যে রং কোথায় পাবেন, হ্যান ত্যান। আপনার এই রঙগুলো জাফরান বাই জান্নাত পেজে পেয়ে যাবেন। আর মসলিন মনে হয় হচ্ছে খুচরা বিক্রি করা হয় না, মসলিন পাইকারিতে নিতে হবে আর কি, জাফরান বাই জান্নাত পেজ থেকে। এরপরে হচ্ছে আমি এখানে এই যে 3D লাইনার দিয়ে লাইনারটা করছি, যদিও এটা মানে আমি যে পেন্টিংটা করছি এটা শেষে দেখলে বুঝতে পারবেন কতটা সুন্দর আর একদম চকমক চকমক করে আর কি লাইনারটা। এখানে হচ্ছে লাইনারটা চকমক করতেছে না। এরপরে হচ্ছে কারণ এটা তো মাত্র দিতেছি, লাস্টে এটা ছবিটা তুললে অনেক বেশি সুন্দর হবে, বা পেজে এতদিনে নিশ্চয়ই দেখেছেন এটা কতটা সুন্দর লাগে।
যাই হোক, আপনারা যদি মসলিনের কাস্টমাইজ অর্ডার করতে চান আমাদের পেজে অর্ডার করবেন। পেজে অর্ডার করলেই হচ্ছে মসলিনের কাস্টমাইজ কাজগুলো পেয়ে যাবেন। যাই হোক, আমার কথা বলতে বলতে পেন্টিংটা শেষ। এটা ছবি দেখতে চাইলে পেজে ইনবক্স করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।